আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকটা মানুষের স্বপ্ন আমি একজন সফল ইউটিউবার হব। এখন আপনি মনে মনে ভাবছেন আমার মাইক্রোফোন নাই, আমার ল্যাপটপ নাই, আমার কোনো স্টুডিও নাই, আমার কোনো লাইটিং সেটআপ নাই, তাহলে কি আমি একজন সফল ইউটিউবার হতে পারবো? আপনি মনে মনে ভাবছেন আমার যখন লাইটিং হবে, আমার যখন মাইক্রোফোন হবে, আমার যখন দামি ক্যামেরা হবে, ভালো স্টুডিও সেটআপ হবে, তখন আমি ইউটিউবের যাত্রা শুরু করব। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে কি আসলে দামি ক্যামেরা, দামি মোবাইল ফোন, দামি মাইক্রোফোনের প্রয়োজন? আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনারা জানতে পারবেন নতুন ইউটিউবার হতে হলে কি কি প্রয়োজন এবং কি কি থাকলে একজন সফল ইউটিউবার হওয়া যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তার আগে বলছি, আপনারা যদি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনে বর্তমান যে সফল ইউটিউবারদের দেখতে পাচ্ছেন, এরা যখন ইউটিউবের যাত্রা শুরু করে এদের কাছেও কিন্তু দামি ক্যামেরা, দামি মোবাইল ফোন, দামি মাইক্রোফোন, ভালো স্টুডিও সেটআপ ছিল না, কিন্তু বর্তমান তারা কিন্তু একজন সফল ইউটিউবার। বর্তমান আপনারা যাদেরকে সফল ইউটিউবার হিসেবে চেনেন বা সফল ইউটিউবার হিসেবে দেখতে পাচ্ছেন, তারা যখন ইউটিউবের যাত্রা শুরু করে তখন কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কম্পিটিশন খুবই কম ছিল, তাই কিন্তু তারা খুব দ্রুত একজন সফল ইউটিউবার হতে পেরেছে। আপনি যদি ভেবে থাকেন আজ থেকে 2 বছর পরে ইউটিউবের যাত্রা শুরু করব, তাহলে আপনি আজও ভুলের মধ্যে আছেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আজ থেকে শুরু করে দিন। আপনি যত দেরি করবেন আপনার কিন্তু কম্পিটিশন ততই বাড়তে থাকবে। বর্তমান সময় কিন্তু প্রত্যেকজনের হাতে একটা করে স্মার্টফোন আছে, অর্থাৎ একটা করে স্মার্টফোন থাকা মানে এক একজনের কিন্তু একটা করে ইউটিউব চ্যানেল থাকা। তার মানে যতটা ইউটিউব চ্যানেল হচ্ছে ততটা কিন্তু কম্পিটিশন বাড়ছে। তাই আপনি যদি ভেবে থাকেন আজ থেকে 2 বছর পরে আমি যাত্রা শুরু করব, তাহলে আপনি ভুল ভাবছেন। তাই বলবো, আপনার কাছে যা আছে এবং যতটুকু আছে সেটা নিয়ে আপনি ইউটিউবের যাত্রা শুরু করেন, বাকিটা দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এই নতুন ইউটিউবার অথবা সফল ইউটিউবার হতে কি কি প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। মানুষের সবথেকে বড় সম্পদ হচ্ছে ইচ্ছা শক্তি। আপনার যদি সঠিক ইচ্ছা শক্তি থাকে আর যদি ইউটিউবের যাত্রা আজ থেকে শুরু করেন, তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। 2 নাম্বার, সঠিক ক্যাটাগরি। আপনি যদি ইউটিউবে যাত্রা শুরু করার পূর্বে আপনি যদি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেন, তাহলে আপনি ইউটিউবে এসে সফলতা খুব দ্রুত পাবেন। কারণ অনেক ইউটিউবার আছে যারা ইউটিউবের চ্যানেল তৈরি করে, আজকে একটা চ্যানেল কালকে অন্যটা চ্যানেল, একই স্থানে মিক্স ভিডিও আপলোড করে, দেখা যায় যে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাকি সবগুলো ভিডিও তার ডাউন হয়ে আছে। এজন্য একটা নতুন ইউটিউবারে সব থেকে বড় হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। আপনি যদি ইউটিউবে এসে ক্যাটাগরি সিলেক্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এখন ক্যাটাগরি বলতে আপনি কি বোঝেন? ক্যাটাগরিটা হচ্ছে আপনি যেটার মধ্যে সৃজনশীলতা বেশি আছে, আপনি যেটাকে বেশি প্রাধান্য দেন এবং আপনি যেটা ভালো পারবেন, সেটাই হচ্ছে আপনার ক্যাটাগরি। এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং নিয়মিত যখন এই ভিডিও আপলোড করবেন একই ক্যাটাগরি, তখন কিন্তু আপনার সেই চ্যানেলটা কিন্তু খুব দ্রুত গ্রো করবে এবং আপনি ইউটিউবে নতুন আসলেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। 3 নাম্বার, ইউনিক নাম নির্ধারণ করা। আপনি ইউটিউবে আসার পরে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা ইউনিক নাম নির্ধারণ করতে হবে। বড় বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর সেই নামের ক্যাটাগরি অথবা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যে নামগুলো রেখেছে সেরকম কোনো নাম আপনি সিলেক্ট করবেন না। আপনার ইউটিউব চ্যানেলের জন্য নির্দিষ্ট একটা নাম সিলেক্ট করবেন। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছাকাছি কোনো নাম আপনি সিলেক্ট করবেন না। সেক্ষেত্রে দেখা যায় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর নামের কাছাকাছি যদি আপনি ইউটিউব চ্যানেলের নামটা রাখেন, আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের নাম কিন্তু চলে আসবে। আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে কখনো দেখাবে না। তাই নতুন অবস্থায় ইউটিউবে সফলতা অর্জন করতে হলে আপনাকে একটা ইউনিক নাম সিলেক্ট করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য। 4 নাম্বার, ভিডিও এডিট করার জন্য ফ্রি সফটওয়্যার। আপনি যখন নতুন অবস্থায় ইউটিউবে আসবেন তখন আপনার কাছে দামি কম্পিউটার অথবা ল্যাপটপ নাও থাকতে পারে। তাই আপনাকে বেছে নিতে হবে মোবাইল ভার্সনে যে ফ্রি অ্যাপস গুলো আছে, সেই অ্যাপস গুলো দিয়ে আপনাকে ভিডিও এডিট করতে হবে। যেমন মোবাইল ভার্সনে অনেক প্রফেশনাল ভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট ইত্যাদি অ্যাপস দিয়ে। 5 নাম্বার, থাম্বনেল ডিজাইন। শুরুতে কিন্তু আপনার কাছে দামি কম্পিউটার অথবা দামি পিসি অথবা গ্রাফিক ডিজাইন অথবা ফটোশপের কাজ কিন্তু আপনি নাও জানতে পারেন। এখন আপনি বলতে পারেন, তাহলে আমি কিভাবে ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব?
আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যে মোবাইল ভার্সন যে অ্যাপস গুলো আছে সেই অ্যাপস গুলো দিয়ে আপনারা কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। ধরা যাক আপনি পিক্সেল ল্যাব অথবা ক্যানভা দিয়ে কিন্তু ফ্রিতে অনেক প্রফেশনাল ভাবে কিন্তু আপনার ইউটিউবের জন্য প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। উপরোক্ত এই 5টা বিষয় যদি আপনার সাধারণ নলেজ থাকে তাহলে আপনি আজ থেকে ইউটিউবের যাত্রা শুরু করে দিন। এবার আসা যাক ভিডিও শুট করতে কি কি অ্যাক্সেসরিজের আপনার প্রয়োজন হবে। শুরুতে আপনার যেটা প্রয়োজন হবে একটা স্মার্টফোন। আপনি একটা স্মার্টফোনের মাধ্যমে ভিডিও আপলোড, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন ইত্যাদি এসইও থেকে শুরু করে আপনি কিন্তু একটা স্মার্টফোনের মাধ্যমে সবকিছু করতে পারবেন। বাজারে 8 থেকে 10,000 টাকার মধ্যে একটু ভালো মানের ক্যামেরা দেখে আপনি যে কোনো একটা মোবাইল সিলেক্ট করে ইউটিউবের যাত্রা শুরু করতে পারেন। 2 নাম্বার, ভিডিও শুট করার জন্য আপনার একটা মাইক্রোফোনের প্রয়োজন হবে। আপনি চাইলে বাজার থেকে 1200 থেকে 1000 এর মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন গুলো সিলেক্ট করতে পারেন, অথবা 150 থেকে 200 টাকার মধ্যে তার যুক্ত যে মাইক্রোফোন গুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু আপনি ভিডিও শুট করতে পারবেন। 3 নাম্বার, ট্রাইপড অথবা গিম্বল। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের শুরুতে কিন্তু 10 থেকে 15,000 টাকা দিয়ে একটা গিম্বল কেনা কিন্তু পসিবল। তাই আপনারা যারা আউটডোরে ভিডিও শুট করবেন তারা 150 থেকে 200 টাকার মধ্যে যে সেলফি স্টিক গুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু আপনারা ভিডিও শুট করতে পারেন। এবং আপনারা যারা আমার মতো ঘরে বসে ভিডিও শুট করবেন তারা 5 থেকে 600 টাকার মধ্যে যে ট্রাইপড গুলো পাওয়া যায় সেই ট্রাইপড গুলো ব্যবহার করে কিন্তু ইনডোরে ভিডিও গুলো শুট করতে পারেন। 4 নাম্বার, লাইটিং। আপনারা যারা আউটডোরে ভিডিও শুট করবেন তাদের কিন্তু কোনো লাইটিং এর প্রয়োজন হবে না। আপনারা ভিডিও শুট করার জন্য একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নেবেন বিকালের দিকে, কারণ বিকালের দিকে দেখবেন সূর্যের আলোটা একটু সফট থাকে, তখন আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসবে। আর আপনারা যারা আমার মতো ইনডোরে ভিডিও শুট করেন তারা বাজার থেকে 150 থেকে 200 টাকার মধ্যে যে সফট লাইট গুলো পাওয়া যায় সেই সফট লাইট গুলো ব্যবহার করে আপনি ভিডিও শুট করতে পারেন। 5 নাম্বার, স্টুডিও সেটআপ। শুরুতে আপনাদেরকে বলেছি বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে শুরুতেই কিন্তু তাদের মাইক্রোফোন, তাদের স্টুডিও সেটআপ, তাদের ল্যাপটপ, তাদের কম্পিউটার কিন্তু ছিল না। আপনারা কিন্তু ইন্ডিয়ান একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পারছেন, ইনি যখন ভিডিও শুট করে তার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, খোলা আকাশের নিচে কিন্তু ভিডিও শুট করত। আজকে কিন্তু তার কতটুকু পরিবর্তন, তার পিছনে কিন্তু দামি দামি ক্যামেরা এবং তার ব্যাকগ্রাউন্ড কিন্তু দামি দামি জিনিস দিয়ে সাজানো। তাই আপনার শুরুতে আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন আপনি ভিডিওটা শুট করেন, এবং আপনার কাছে যদি সামান্য পরিমাণ টাকা থাকে তাহলে আপনি গ্রিন স্ক্রিন পেপার কিনে নিয়ে এসে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। আপনি যদি এই কয়টা সেটআপ অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আজকে থেকে ভিডিও শুট করা শুরু করে দিন। ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে, কারণ ইউটিউব প্ল্যাটফর্মে যত দেরি করবেন তত কিন্তু আপনার সফলতা পিছনে চলে যাবে, কারণ দিন দিন কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কম্পিটিশন বাড়তে চলছে। ইউটিউব নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে সাথে এই ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।